না ঝিলিক, আমাকে বলতে দে, বললে হয়তো আমার মনটা একটু হালকা হবে। সেই ছোটবেলায় বস্তি ছেড়ে আমি মুখার্জি বাড়িতে এসেছিলাম, মুখার্জি বাড়ির একজন হয়ে। তবু আমার চাহিদা মিটল না। তারপরে যখন আমি রায়চৌধুরী বাড়ির বউ হলাম, সেখানে জারি রাখলাম আমার অধিকার দাবির লড়াই। দিনে দিনে আমার জীবনের চাওয়া পাওয়াটা শুধু বাড়তেই থাকলো, কিন্তু আসলে যেগুলো কিছুই নয়, সেগুলো আমি বুঝলাম সবটা হারিয়ে। তোর মতো করে যে আমি কোনোদিন দেখতে পাবো, সেটাই আমি ভাবতে পারিনি, জানিস। নিজের স্বার্থে অন্ধ হয়ে শুধু তোকে ভুলই বুঝে গেছি। ভেবেছি তোর এই আত্মত্যাগ, তোর এই আত্মবলিদান সবটা নাটক। তাই কেড়ে নেওয়া আর ছিনিয়ে নেওয়ার মধ্যেই আমি আনন্দ খুঁজে বেরিয়েছি। কিন্তু আজ যখন নিজের চোখের সামনে দেখলাম অন্যের সুখের জন্য, অন্যের আনন্দের জন্য তুই তোর নিজের স্বামী সন্তানের অধিকারও ছেড়ে দিতে পারিস, তখন বুঝতে পারলাম এগুলো তো নাটক হতে পারে না। এর মধ্যে কোনো ছলচাতুরি নেই, আছে শুধু মহৎ মানবিকতা। আমার মধ্যে কি আছে আমি জানি না পুলকি, তবে এই জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। কোনো কিছু পাওয়ার মধ্যে না শুধু স্বার্থের আনন্দ আছে, আর যে আনন্দ কখনোই আনন্দ হতে পারে না, সেটা আসলে দুঃখের শুরু মাত্র। আসলে আমাদের জীবনে চাওয়া পাওয়ার তো কোনো শেষ নেই, কারণ কারোর স্বার্থের চাওয়া পাওয়া কখনো কমে না, শুধু বেরিয়ে যায় আর দিয়ে যায় অনেক গ্লানি, হতাশা আর কষ্ট। কিন্তু স্বার্থ থাকে না, এক আলাদা আনন্দ আছে জানো, যে আনন্দ কখনো কমে না, থেকেই যায়। আমার যদি আগের মনটা থাকতো না, আমি তোর এই কথাগুলো কিচ্ছু বুঝতে পারতাম না, জানিস। কিন্তু আজ বুঝতে পারছি তোর মতো তোর কথাগুলো কতটা ঠিক। আমাকে সঠিক পথ চিনিয়ে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ ঝিলিক। তিতলি এখনো ঘুমায়নি? আর বলো না, মামুনিকে কত করে বললাম তুমি তো সারাদিন তিতলিকে সামলাও, রাত্রিটা অন্তত আমার কাছে থাকুক। কিছুতেই আমার কাছে রাখতে দিল না। আমি যাই, মেয়েটা কিছুতেই মামুনিকে ঘুমোতে দেবে না। আমিও যাই রে। হিরাম্মাও হয়তো না ঘুমিয়ে বসে আছে, আমি না গেলে ঘুমোবেও না। আবার দরজাটাও খোলা রেখে এসেছি। আসছি রে ছেলে।
হয়েছে গো মামনি? কাঁদছে কেন তিতলি? আমার মনে হয় খিদে পেয়েছে। ও খাওয়া হয়েছে? কেন কাঁদবে? আমাকে একবার দেবে? ও তিতলি সোনা, ও তিতলি সোনা, ও চাঁদের কণা। কি করি বলো তো? আমার মনে হয় ও চেনা কোল চাইছে, পরীর কাছে যেতে চাইছে। ও ও ও এই তো এই তো এই তো এই তো এই তো। রাজ, রাজ তো ঘুমিয়ে পড়েছে। রাজের কাছে নিয়ে গেলে ঠিক বলেছ, একবার দেখি যদি ও কান্না থামাতে পারে। চলো 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 বাবার কাছে চলো। সোনা, এই তো এই তো। পরীটা না থাকলে তিতলিকে কিভাবে বড় করবে ঝিলিক? আমরাই বা ওকে কিভাবে সামলাবো? হে ভগবান। রাজ, রাজ, রাজ দরজা খোলো। হ্যাঁ খুলছি। কি হয়েছে? কিছুতেই ঘুমোতে চাইছে না, খালি কাঁদছে। আমি মামনি কত করে চেষ্টা করলাম, তুমি একবার দেখো না, ও কোথায় চেনা চাইছে। আমার কাঁদে না কাঁদে না কাঁদে না। এই তো তুমি বাবার কোলে এসছো। চুপ কর যাও। ও মনে হয় খিদে পেয়েছে। কিন্তু খিদে তো পাওয়ার কথা নয়। মামনি তো ওকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। আমার মনে হয় পরীর কাছে যেতে চাইছে, ওকে খুঁজছে। আসলে পরি তো সবকিছু করতো, আমাকে তো কিচ্ছু করতে দিত না। সারাক্ষণ তিতলিকে আঁকড়ে নিয়ে বসে থাকতো। পরি তো ওর আসল মা। তুই তো নিজের মা। তুই আরেকবার নিয়ে দেখ, দেখ ঠিক চুপ করে যাবে। দেখ চাঁদের টিপে মন ভুলি না মা, দোল না দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। এবার ওকে খুশির খবরটা শুনিয়ে দে বড় খোকা। জানিস পড়ি, পরশু আমাদের তিতলির অন্নপ্রাশন। মা হিসেবে সমস্ত দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। তোমায় ছাড়া ঘুম আসে না।